প্রশ্নটা রেখে যায়, আমি একটু পরে চলে যাব। আমি আজকে আসলে 1 ঘন্টার জন্যই বলেছিলাম, সেটা হচ্ছে এই যে ধর্মের ভিত্তিতে আপনারা বলবেন, ঠিক আছে বলেন, কিন্তু কোরআন এবং হাদিস বলছেন, তো এই হাদিসের যে ব্যাখ্যা, হাদিসের যে বৈশিষ্ট্য এবং হাদিসের যে গ্রহণযোগ্যতা, কোনটা নিয়ে এক এক মৌলানা কিন্তু এক এক কথা বলছে। এই যে বহুমত, একজনের বিরুদ্ধে আরেকজন, কওমের বিরুদ্ধে ওহাবি, ওহাবির বিরুদ্ধে সালাফি, সালাফি, আমরা কিন্তু খুবই বিভ্রান্ত একটা জায়গায় আছি, সেই কথাটাও একটু বললেন। ধন্যবাদ। জি, জবাব টাইটেল দেই। আপনার আগের একটা টকশোতে আমি এই বক্তব্যটাই শুনেছি। বিভাজনটা শুধু আপনি দেখেন, ইসলামের মৌলিক বিষয়ে কোন জায়গায় মতবিরোধ আছে আমাকে দেখান তো। জোহরের নামাজ 4 রাকাত, কোন স্কলারকে আজ পর্যন্ত বলেছে 5 রাকাত? এটাকে কেউ বলেছে? বলে নাই। কিন্তু আপনার প্রশ্ন বুঝেছে, আপনি এবার জবাব নেন। রমজান মাসে রোজা ফরজ, কোনো একজন স্কলার বলে নাই শাওয়াল মাসে রোজা ফরজ। হজ করতে হবে জিলহজ মাসে, কেউ বলে না যে না জিলহজ মাসে না, রমজান মাসে হজ করতে হবে। বেসিকে কোনো মতবিরোধ নেই, শাখাগত বিষয়ে এটা মতবিরোধ থাকবেই। আপনি একজন ব্যারিস্টার, আরেকজন ব্যারিস্টার, তাদের কাছে যদি গিয়ে বলি ভাই আমার এই আইনটা একটু বুঝাই দেন তো, আপনি এক ভাই বোঝাবেন, সে এক ভাই বোঝাবে, এটাই তো স্বাভাবিক। আপনার মেধা একরকম, আরেকজনের মেধা আরেক রকম। সুতরাং এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার একটা কথা। আপনি মৌলিক বিষয় দেখেন, ইসলামের মৌলিক বিষয়, আল্লাহ এক, কেউ বলে না আল্লাহ 2, কোরআন এক, কেউ বলে না কোরআন 2, রসুল এক, কেউ বলে না যে আমাদের রসুল 2 জন। সুতরাং এই মৌলিক বিষয়ে কোনো দ্বিমত নাই। এটা হচ্ছে যে ইসলাম পালন না করার একটা অজুহাত, একটা খোলা অজুহাত আমরা দাঁড় করাই। অমুক মৌলবীটা বলে, অমুক মৌলবী ওটা বলে, আমরা কোনটা মানবো? ভাই আপনি বেসিক মানেন, বেসিক মানেন, আপনি মৌলিক মানেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রমজান মাসে রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি হালাল খান, আপনি হারাম খায়েন না, আপনি দুর্নীতিকে না বলেন, আপনি চুরিকে না বলেন, আপনি ঘুষকে না বলেন, আপনি ধর্ষণকে না বলেন, যেগুলো সরাসরি নিষেধ আছে, সুদকে না বলেন, এখানে তো তার কোনো ইখতিলাফ নাই। কাজেই আমরা মনে করি একটা ঠুনকো কথা, একটা হাস্যকর কথা এটা, যে অমুক মৌলবী তমক করে, অমুক মৌলবী তমক করে। আরে ভাই, বাজারে তো বহুত জিনিস আছে, বাজারে বহুত জিনিস আছে। আলু আছে, আপনি আলু কিনতে গেলে তো টিপে টিপে দেখেন কোনটা পচা কোনটা ভালো। ডাক্তার দেখাতে গেলে সেক্ষেত্রে আপনি দেখেন যে FCPS কে করা আছে। তো এই সকল ক্ষেত্রে আমরা খুব ভালো বুঝি, কিন্তু ধর্মের ব্যাপারে দায়টা অন্যের উপর চাপায় আমরা পার পাবো না প্রিয় ভাই। এটা এই ধরনের, এটা একটা হাস্যকর লজিক, এটা কোনো লজিক হতে পারে।